আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিব সামনে, আমাদের মাঝখানে সবচাইতে খুব ভয়ঙ্কর একটা কোশ্চেন হচ্ছে ভাইয়া আন্তর্জাতিক, যেখানে যে আন্তর্জাতিক আন্তর্জাতিক আন্তর্জাতিক। আজকের এই ভিডিওতে আমরা আন্তর্জাতিক কি পড়বো, কিভাবে পড়বো, কতটুকু পড়বো, কি পড়বো না এবং কোন বই থেকে পড়বো, সম্পূর্ণ ডিটেলস ইনশাল্লাহ আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমার কাজে লাগবে। আসো, কথা হইতেছে মেডিকেল ইন্টারন্যাশনাল কি পড়বো কি পড়বো না। যতটুকু লাগবে ততটুকু পড়বো, যতটুকু লাগবে না ততটুকু পড়বো না। ভাইয়া তাহলে কতটুকু লাগবে বুঝবো কিভাবে? তোমার ইন্টারন্যাশনাল থেকে সর্বোচ্চ কোশ্চেন আসবে একটা বা বড় জোর দুইটা, একটা বা বড় জোর দুইটা। তাহলে কত পার্সেন্ট? 1% অথবা 2%। 100টা প্রশ্ন 1% বা 2%, এই দুইটা একটা প্রশ্নের জন্য তুমি তোমার ব্রেনকে কতটা প্রেসারাইজ করতেছো, কিংবা তুমি কতটা নিজেকে হারায় ফেলতেছো, কিংবা তুমি কতটা টাইম দিচ্ছ, এই জিনিসটা তোমার বোঝা উচিত। যে টাইম ভার্সেস ইফিকাসি বা টাইম ভার্সেস আউটপুট রেশিওটা আমার কেমন, আমার কি সেটা প্রয়োজন আছে কিনা। আমি সবসময় বলি যে তুমি যদি 1 কোটি টাকা একটা বিজনেস ইনভেস্ট করো এবং 1 বছর পরে তুমি 1,000 টাকা রিটার্ন পাও লাভ হিসেবে, তাহলে সেই ব্যবসায় না ইনভেস্ট করাই তোমার জন্য বুদ্ধিমানের কাজ। তো আমরা কি আন্তর্জাতিক পড়বো না? অবশ্যই পড়বো, কিন্তু এই 1 মার্ক বা 2 মার্কের জন্য আমরা প্যানিক হব না, আমরা ডেসপারেট হব না, আমরা হতাশ হয়ে যাব না। আমাদের যতটুকু পড়া প্রয়োজন ততটুকুই আমরা পড়বো, বাকিগুলো আমরা স্কিপ করব। যদি আমরা কমন পাই আলহামদুলিল্লাহ দাগাবো, না কমন পেলে দাগাবো না। 2-1 মার্কের জন্য তোমার চান্স কখনোই মিস যাবে না। ইভেন তুমি টপ মেডিকেলেও চান্স পেতে পারবা, টপ রেজাল্টও করতে পারবা। এই কথাগুলা সর্বপ্রথম তোমার মনকে বিশ্বাস করাও, তোমার মনের মধ্যে ঢুকাও। এখন আসো যে আমাদের যেই মেডিকেল ইন্টারন্যাশনালের যে পার্টটা, সেই পার্টে আমি একটা জিনিস তোমাকে কিছু জিনিস একটু বলি আগে। একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে দেখলাম যে ঘন্টার পর ঘন্টা ক্লাস করানো হচ্ছে স্টুডেন্টদের, এটা অ্যাকচুয়ালি টাইম ওয়েস্ট। তাহলে আমরা ইন্টারন্যাশনাল নিয়ে টাইম ওয়েস্ট করব না। কি করব না? টাইম ওয়েস্ট করব না। এক জায়গায় দেখলাম স্টুডেন্ট ক্লাস করতেছে, বিভিন্ন মানচিত্র আইকে আইকে, এশিয়া মহাদেশ, এই মহাদেশ, সেই মহাদেশ। আমাকে তুমি বলো একটা সিঙ্গেল কোশ্চেন দেখাও এখান থেকে, এবং সেইটা আবার সুন্দর মতো নোট করে গ্রুপে সাবমিট করতেছে। মানে হাউ শিট ইজ দিস, এই ট্যাপে পা ফেলো না, টাইম ওয়েস্ট করা যাবে না। 2 নাম্বার, আমরা হচ্ছে কোশ্চেন ভিত্তিক, কোশ্চেন সলভ ভিত্তিক ইন্টারন্যাশনাল প্রিপারেশন নিব। বিভিন্ন বইতে প্যারাগ্রাফ আকারে বিভিন্ন জিনিস লেখা, কোনো দরকার নাই। যেই কোশ্চেন ইম্পর্টেন্ট ভার্সিটি, মেডিকেল, বিসিএস এবং জব পরীক্ষা আসছে, শুধুমাত্র সেই সকল কোশ্চেন সলভের ভিত্তিতে আমরা প্রিপারেশন নিব। এবং আমরা নিব প্রিপারেশন হচ্ছে টপিক বেসড প্রিপারেশন। কি বেসড প্রিপারেশন? টপিক বেসড। এখন টপিক বেসড নিশ্চয়ই তোমরা করতে পারবা না, আমি করে দিছি। এই পিডিএফটা আমার চ্যানেল বায়োলজি রেঞ্জার্স টেলিগ্রামে লিখলেই পাওয়া। আমাদের জিকে ফোবিয়া আছে, অসাধারণ চ্যানেল টেলিগ্রামে। মানে তোমার জিকের জন্য ইনশাআল্লাহ আর কোনো চিন্তা করা লাগবে না, ইচ এন্ড এভরিথিং তুমি সেখানে পাবা। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তুমি ডাউনলোড করে নিও। এইখান থেকে আমাদের পড়ার অ্যাপ্রোচটা কি হবে সেটা আমরা জানবো। আসো, ফার্স্ট অফ অল দেখো, আমরা এইখানে বলছি যে মেডিকেলের 3টা পয়েন্ট দিয়ে দিছি ইন্টারন্যাশনাল পড়া বেলায়। সব পড়তে যাবা না, আমি এটা লিখে দিছি। কারণ কি? কারণ তোমার যে কোনো ইন্টারন্যাশনাল বই খুলে অনেক পড়াশোনা, তুমি কোনো কোচিং এ ভর্তি আছো সেখানেও তোমাকে অনেক পড়াইতে বলবে, দাগায় দিবে, স্লাইড দেখায় পড়াই দিবে। 1 ঘন্টায় 100টা স্লাইডও পড়ানো যায়, কিন্তু 1 ঘন্টায় 10টা স্লাইড পড়াও টাফ। সো সব পড়তে যাবা না। 2 নাম্বার, অনলি গুরুত্বপূর্ণ তথ্য, এইটাই আমি বলছি, অনলি গুরুত্বপূর্ণ তথ্য পড়বা। এবং মেডিকেল এবং ডেন্টাল আর বিসিএস ডিইউ ছাড়া অন্য কোনো প্রশ্ন সলভ করার একেবারেই দরকার নাই। হ্যাঁ, যদি তোমার কাছে মনে হয় যে কেউ MP3 বা অন্য কোনো বই থাকে সেখানে জব পরীক্ষাগুলোর ইম্পর্টেন্ট কোশ্চেন বাছাই করে দিয়ে আছে, সেই জিনিসটা তুমি সলভ করতে পারো, যেটা আমরা জিকে ইংলিশ ব্যাচে ইনশাআল্লাহ সামনে থেকে শুরু করব। আসো, ফার্স্ট অফ অল আন্তর্জাতিকের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআইপি, সেটা হচ্ছে সাম্প্রতিক আন্তর্জাতিক।
সাম্প্রতিক আন্তর্জাতিক থেকে গতবার প্রশ্ন আসছে এবং এইবারও 100% একটা কোশ্চেন সাম্প্রতিক আন্তর্জাতিক থেকে হবে। তো সাম্প্রতিক আন্তর্জাতিক এখনো পড়ার সময় আসে নাই, এইটা পড়ব পরীক্ষার 1 মাস আগে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সেই সাম্প্রতিক ঘটনাবলী ঘটবে, এশিয়ায় যে গুরুত্বপূর্ণ ঘটনাবলী ঘটবে, বিশেষ করে যে যুদ্ধগুলো ঘটতেছে বা ঘটে গেছে, নোবেল পুরস্কার এবং কোনো প্রযুক্তিগত উদ্ভাবন, হঠাৎ করে দেখা গেছে আন্তর্জাতিক কোনো মহলে নতুন কিছু উদ্ভাবিত হয়েছে, এই জিনিসটা আমাকে অবশ্যই নজরে রাখতে হবে। শুধু এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে তোমার কোনো মাথা ঘামানোর, মাথা ভারী করার কোনো দরকার নাই। 1 মাস আগে তুমি আন্তর্জাতিকের এই টপিকগুলো পড়ে গেলেই হবে। তোমাকে যেই কোচিং এ ভর্তি হও না কেন, শীট দিবে, সাপ্লিমেন্ট দিবে, তোমার হচ্ছে বিভিন্ন সাপ্লিমেন্ট বাজারে বের করতে পাবা। আন্তর্জাতিকের তোমার জয়কলি একটা হাইলাইটস বের করবে, জুবাইর জিকের হাইলাইটস আছে, বিভিন্ন বুলেটিন তুমি পাবা। এগুলি নিয়ে এটা নিয়ে টেনশন করো না, আমরা বলে দিব। এবং পরীক্ষার আগে যদি কোনো সারা জাগানো আবিষ্কার বা কোনো ঘটনা ঘটে, হুটহাট কিছু ঘটে যাইতে পারে সামনের 1 মাসে, দ্যাটস দ্য পয়েন্ট। এই 5টা পয়েন্ট তুমি মাথায় রাখবা সাম্প্রতিকের জন্য। তাহলে সাম্প্রতিক শেষ। এখন আসো বিশ্বের বিভিন্ন সভ্যতা। এই সভ্যতার বললাম অনেক ইনফরমেশন আছে, বাট প্লিজ কোনো দরকার নাই। তুমি কি করবা, সভ্যতাগুলোর একটা ছক দেখবা, প্রায় বইতে আছে, যে কোন সভ্যতায় কি আবিষ্কার হয় এবং কোনটা সর্বপ্রাচীন সভ্যতা। কিছু সভ্যতার কিছু ইম্পর্টেন্ট হাইলাইটেড তথ্য আছে, এটা তুমি পড়লেই বুঝবা, এটা তুমি কোশ্চেন সলভ করলেই বুঝবা, তখন সেইটা পড়ে ফেলবা। আমরা আসলে কি ভুল করি, আমরা একটা বই নেই, সেটা হচ্ছে যে কোনো একটা বই নিছি, বই নিয়ে আগে হচ্ছে পড়াশোনা করি না। তুমি বইটা নাও, এরপরে বইয়ের কিছু পৃষ্ঠা খুলে একটু উল্টায় তুমি দেখো ওই টপিক থেকে কি কি প্রশ্ন বিগত বছর মেডিকেল ডেন্টাল তো কম আসছে আন্তর্জাতিকে, বিসিএসসি কি প্রশ্ন আসছে, ঢাকা ভার্সিটিতে কি প্রশ্ন আসছে। মেডিকেলে আন্তর্জাতিক কখনোই কেউ বানায় দিবে না। মেডিকেলে আইদার তোমার বিসিএস এর কোশ্চেন দিবে, নাহলে ঢাকা ভার্সিটি কোশ্চেন দিবে, নাহলে সাম্প্রতিক কোনো ইম্পর্টেন্ট তথ্য থেকে যেই তথ্যটা প্রশ্নকর্তা পাইছে সেটা উঠাই দিবে, একদম হুবহু কপি পেস্ট হবে। সো বইয়ের ভেতরে পড়ার আগে তুমি প্রশ্নের উপর চোখটা একটু বোলাও, অ্যানালাইসিসটা করো, দেন বইয়ের মধ্যে ঢুকো, দাগায় দাগায় পড়ো, এন্ড দেন তুমি আসো প্রশ্ন সলভ করতে অ্যাকচুয়ালি, বা যদি প্রয়োজন হয় ক্লাস করো। আমরা আমাদের জিকে ইংলিশ ব্যাচের আমাদের একদম কমপ্লিট এবং কম্প্যাক্ট সুন্দর করে 10 থেকে 12টা ইন্টারন্যাশনাল ক্লাস দেওয়া হবে, ইনশাল্লাহ ফুলি কমপ্লিট হয়ে যাবে। আসো, এরপরে আছে 3 নাম্বার, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সব পড়া লাগবে না, আগের মতোই অনলি ইম্পর্টেন্ট তথ্য, ঠিক আছে? অনলি ইম্পর্টেন্ট তথ্য বাদ দাও। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে জাস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যদি কেউ সলভ করে যায়, এমসিকিউ যদি কেউ সলভ করে যায়, তাও একটা কোশ্চেন আসলে পারবে। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম, এই জন্য স্টার দেই নাই। আমি বারবার বলি যে আমাদের যে জিকেটা হচ্ছে কোশ্চেন বেসড প্রিপারেশন। কি বেসড প্রিপারেশন? কোশ্চেন বেসড প্রিপারেশন। এখানে তুমি সব পড়তে গেলে প্যারা আকারে, জীবনেও তুমি জিকে পড়বা, কোনো জায়গায় জিকে পড়লে তুমি লাভ করতে পারবা না, নিজের উপকারটা নিয়ে আসতে পারবা না। এরপরে আমাদের সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে জাতিসংঘ এবং এর সকল অঙ্গ সংস্থানের সদর দপ্তর বললাম আমি ইতিমধ্যে একদম সুপার ইজি ট্রিক্স দিয়ে পড়াই দিচ্ছি, চ্যানেলে ভিডিও আছে। সো এই জাতিসংঘের এ টু জেড এবং এই সকল অঙ্গ সংগঠনের সদর দপ্তর সমূহ আমাদের অবশ্যই খুব গুরুত্ব সহকারে মুখস্থ করতে হবে। এইখান থেকে আসা সকল বিসিএস কোশ্চেন, সকল জব কোশ্চেন এবং সকল ডিইউ কোশ্চেন, পারলে আদার্স ভার্সিটির কোশ্চেন গুলাও সলভ করে ফেলবা। এরপরে এই পার্টের থেকে বিগত বছরে মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে যে অন্যান্য সকল গুরুত্বপূর্ণ সংস্থা জাতিসংঘের বাইরে কিংবা যে জোট, যেরকম সার্ক, বিমস্টেক, হ্যাঁ, একনেক, এই যে আন্তর্জাতিক এবং সংস্থা জোট, সেটা হতে পারে রাজনৈতিক বা কোনো ধরনের ব্যবসায়িক যে সংস্থাগুলো আছে, সেখানকার ইম্পর্টেন্ট তথ্যাবলী আর কে কোথার কার সদর দপ্তর কোথায় অবস্থিত, ভেরি মাচ ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে আছে। এরপর আসলো যুদ্ধ। এই পার্টটা হালে খুব ট্রেন্ডিং এবং এই জিনিসটা সামনে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক, যে আমাদের স্নায়ু যুদ্ধ, আরব ইসরায়েলের যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বিপ্লব, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, আরব বসন্ত, হালে নেপালে কিছু ঘটনা ঘটলো, শ্রীলঙ্কায় ঘটছে, চুক্তি সনদ এবং সংকট মিয়ানমার এবং নেপাল, আমি বলে দিছি খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসলে মহাদেশ পরিচিতি। এই জায়গাটায় আমি একজনের ক্লাস দেখতেছিলাম যে সেই মহাদেশ পরিচিতিতে আসলে আমি কিভাবে, যখন আমি কন্টেন্ট গুছাচ্ছি আমি দেখতেছিলাম যে জিনিসটা আসলে কিভাবে গুছানো যায় মহাদেশের ক্লাসটা। আমি দেখলাম যে তোমাকে
মানে একটা জিনিস মাথায় রাখবা যে এই ইন্টারন্যাশনাল, মেডিকেলের ইন্টারন্যাশনাল আর ভার্সিটির ইন্টারন্যাশনাল আকাশ পাতাল তফাৎ। এখন কেউ যদি ভার্সিটির ইন্টারন্যাশনালে মেডিকেলে লেকচার দেয় বা মেডিকেলে পড়ায় এবং তুমিও যদি সেটা ফলো করো, সামনে তোমার জন্য বিপদ আছে, কারণ তোমার টাইম নষ্ট হইতেছে। টাইম ইজ মানি, টাইম ইজ এভরিথিং, ঠিক আছে, কথাটা সত্য। টাইম ইজ গোল্ড। সো তোমার যেই টাইমটা তুমি নষ্ট করতেছো, এইটা বললাম তোমার একটা মূল্য দিতে হবে। সো ইটস এটা খুবই একটা মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয় যে মহাদেশ থেকে আমি আসলে পড়বোটা কি। আহা, মহাদেশের জাস্ট বিশেষ কিছু নাম দেখবা, বিশেষ কিছু সংখ্যা পাবা, আর রাজধানীটা খুবই 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 গুরুত্বপূর্ণ, কোন দেশের রাজধানী কি। এবং লাস্টের যে 8 নাম্বার এবং 9 নাম্বার পয়েন্ট দিছি, এইখান থেকে বিগত বছরের মেডিকেলে অনেক প্রশ্ন আসছে। অনেক বললাম এই কারণেই যে আন্তর্জাতিকে যে প্রশ্নগুলো আসছে তার মধ্যে থেকে অনেক গুরুত্বপূর্ণ সকল দেশের রাজধানী, বিমানবন্দর, গোয়েন্দা সংস্থা, সংবাদ মাধ্যম, মুদ্রা, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট টপিক। আর একটা হচ্ছে প্রণালী, সীমারেখা, সমুদ্র বন্দর, এইটাও খুব গুরুত্বপূর্ণ। দ্যাটস অল অ্যাবাউট ইন্টারন্যাশনাল। যে আমরা যদি এই 9টা টপিক সুন্দর করে আমি তোমাকে যেভাবে বললাম এই স্টেপ বাই স্টেপ ফলো করে 1 মাস 1.5 মাস সময় নিয়ে পড়তে পারি, রিভিশন দিতে পারি, এই জিনিসগুলাই বারবার, ইনশাল্লাহ ওই 2টা একটা কোশ্চেন তুমি 100% কমন পাবা, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, প্রশ্ন সলভ জিকের প্রিপারেশনটাই হচ্ছে প্রশ্ন ভিত্তিক। এই জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের জিকে ফোবিয়ার লিংক দেওয়া আছে, সেখানে এনাফ পোল কুইজ প্রতিদিন সুন্দরভাবে দেওয়া হচ্ছে, ওইটা জাস্ট তুমি সলভ করতে থাকো, ঠিক আছে। তোমার ভুলগুলো আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। ওকে, বেস্ট অফ লাক, টাটা।